4-5টা বিয়ে করেছে। আমার কুষ্টিয়ার এক হারামজাদা 7টা বিয়ে করে সংসার চালাচ্ছে। ওর যে মাজায় আল্লাহ কি জোর দিয়েছে আল্লাহ জানে। 7 বিয়ে করেছে, আমাদের একটাই টেকে না। আর কয় বিয়ে করেছে? এটা জায়েজ না হারাম? একসাথে সর্বোচ্চ 4টা রাখা যায় না। আর 7টা নিয়ে করছে। ও বলছে আমার মায়ের মান্যত ছিল, আমি 7টা বিয়ে করবো, আমি করেছি। বেশি বিবাহ করা এটা সফলতা না। কোরআনে কারিমের আয়াত কত নম্বর বলেছিলাম? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবাইকেই মরা লাগবে। মরণের পরে তার উজুরত, তার পারিশ্রমিক, তার পাওনা আমি প্রত্যেককে পুরাপুরি করে দিয়ে দেব। ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এই লোকটার জীবন সফল। আল্লাহ ভালোবাসলে, বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রথম কাজ কি তার? দুনিয়ায় নিয়ম নীতি যে আছে মানুষের বানানো, এগুলো আল্লাহর ভাষায় যেহেতু অন্ধকার, এই অন্ধকার থেকে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আলো মানে ইসলাম, আলো মানে আল্লাহর পাঠানো কোরআন, এই কোরআনের দিকে এগিয়ে যাকে দেয়, বুঝবেন আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। গরু তেলাওয়াত করে রাতের বেলা। কোন সময়? আমার ভাষা বোঝা যাচ্ছে না আমার। হ্যাঁ, গরু তেলাওয়াত করে কোন সময়? কি কখন পড়ে? ও তো দেখি না। এই যে জাগর কাটে বলে না, সারাদিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে? জাগর কাটাকে আরবিতে তেলাওয়াত বলা হয়। আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলায় যাই করবেন না কেন, ওইটাকে বারবার রিপিট করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করে, বারবার ওটা রিপিট করে, ওই জাগর কাটার মতো শুরু করে, ওইটা তেলাওয়াত হবে। আল্লাহ বলেন, এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে না, ওরা আর যাই করুক না কেন কোরআন বিশ্বাস বলে না কেন? না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার এই কোরআনে বিশ্বাস করে। 96% মুসলমান এই দেশে আমরা হাত তুলতে বললে সবাই বলি কোরআনে বিশ্বাস করি না। আপনি মুখে বললে হবে না, এটা বলা লাগবে কার? বলেন বলেন। আল্লাহ বলেন এরাই কোরআনে বিশ্বাস করে যারা হক আদায় করে তেলাওয়াত করে, জাগর কাটে। হক আদায় করার 4টা আমি পেয়েছি তাফসিরের ভেতরে অর্থ। 1 নম্বরে কেউ যদি হক আদায় করতে চায় কোরআনের, তাকে পড়তেই হবে, মাস্ট বি। অন্তত এখন থেকে মরণ পর্যন্ত প্রতিদিন মেয়েদের শুধু ওই 3 দিন 7 দিন 10 দিন যে ছুটি থাকে, ওই ছুটি বাদ দিয়ে একটা দিনও যেন কোরআনের 3টা আয়াত 5টা আয়াত 10টা আয়াত পড়তে আমরা ভুলে না যাই। কি কথা বলেন না কেন? দুনিয়ার কোন বই পড়লে, কোন কিতাব পড়লেই সওয়াব হবে আমি পাইনি, কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আছে, কেউ যদি বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। এখন টাকার কদর আছে, এই জন্য টাকা আমাদের কাছে খুব দরকার। মরণের পরে এই টাকা না, মরণের পরে কদর থাকবে নেকির। কিসের কথা বলা লাগবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি।
সূরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামত যেদিন কায়েম হবে মানুষ পালাতে থাকবে আপনজনদের কাছ থেকে। দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপনজনের কথা, আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। সূরা মুজাম্মিলের ভেতরে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে এত জালজালা এত কঠিন অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। কি হয়ে যাবে? এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপনজন দেখলেই। কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরোটা আলাদা। দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে, এই কথা বলা লাগবে। আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা, এখানে মানুষ আগে আপনজন না আপনজন দেখলেই পালাবে। শুধু পালাবে না, ফাইদা নফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যারা আরবি গ্রামার বোঝে, নসব আনসাব দিয়েছেন আল্লাহ। যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে, শ্বশুরের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে, সব সম্পর্ক সিংহায় ফুৎকার দেওয়ার পরে কাট হয়ে যাবে। মানুষ আগে মনে করবো ওই যে আমার চাচা আসতেছে, আগে পালাবে। ওই যে আমার বাবা আসতেছে, আগে পালাবে। তাফসিরে খাসের মুফাসসির লিখেছেন এমনও হবে অবস্থা, মানুষ নিজের মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে। কত বছর? 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? এখানে এফেররো শব্দের ব্যাখ্যা আছে, মাজা তুলে দৌড় দেওয়ার নাম এফেররো। এই যে বাঘ দেখলে, সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, এফেররো শব্দের শাব্দিক অর্থ এইটা। কিয়ামতের ময়দানে মানুষ ঠিক আপনজন দেখলে এইভাবে দৌড়াবে। শুধু দৌড়াবে তা না, এখানে মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বন্ধুর কথা, নেতার কথা, এরপরে দুনিয়ার মানুষের কথা। 7 প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে। বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে, আপনি দেখেন এই 7 প্রকার মানুষের কাছে আমরা আগে যাই, অথচ এরাই আগে পালাবে। সবচাইতে আপন যাদেরকে আমরা মনে করি, বিশেষ করে মা। কে? আরো বলে, এ মা বলবে তুই চলে যা, একটা নেকি হাফ নেকি দেওয়ার আমার সম্ভব না, আমারই কি হবে আমি এখনো জানি না।